আদর্শ বাঙালি যুব ছাত্র ফেডারেশন কোকরাঝাড় জেলা কমিটির পরিচালনা অভ্যর্থনা কমিটির মাধ্যমত 127তম বিশ্ব নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস আমি উদযাপন কৰিছোঁ। জন্মদিবস উদযাপনত আমাৰ কাৰ্যসূচী মতে পুৱাতে প্ৰভাত ফেৰী পুৱা 5:30 বজাত ইতিমধ্যে আমাৰ সমাপ্ত হৈছে। তাৰপিছত আমাৰ ৰাষ্ট্ৰীয় পতাকা উত্তোলন, ৰাষ্ট্ৰীয় পতাকা উত্তোলনৰ পিছত আমাৰ সাংগঠনিক পতাকা উত্তোলন, সাংগঠনিক পতাকা উত্তোলনৰ পিছত আমাৰ অভ্যৰ্থনা সমিতিৰ পতাকা উত্তোলন, এইখিনি আমাৰ ইতিমধ্যে কাৰ্যসূচী সমাপ্তকৰণ হৈছে। আমার আগন্তুক কার্যসূচী আছে আমার সাংস্কৃতিক শোভাযাত্রা। সাংস্কৃতিক শোভাযাত্রা আমি অলপ সময়ের পিছতে আমি আরম্ভ করিম। আর সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করিব আমার বিটিআরর পিএম সম্মানীয় অরূপ কুমার দে মহাশয়। তেখেতে এই সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করিব। তার পিছত আমার শোভাযাত্রার পিছত আমার প্রকাশ্য সভা, মাল্যদান, তাৰপিছত আমাৰ সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ মাজত বিভিন্ন ধৰণৰ প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা আছে। তাৰপিছত আমাৰ সাংস্কৃতিক সন্ধ্যাৰ আয়োজন আছে। সর্বপ্রথম ভারতবাসী তথা আসামে বসবাস করা সকল জনগণকে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের তরফ থেকে ধন্যবাদ, বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। আজ বিশ্ববরণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তীটিকে পালন করার জন্য সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের আয়োজনে ফকিরাগামে যে অভ্যর্থনা সমিতির বানানো হয়েছে তার সভাপতি সম্পাদক তৎসাথে যারা এই কার্যকমিকার সহিত জড়িত আছে তাদেরকে সবাইকে আমরা আমাদের তরফ থেকে অভিনন্দন এবং বৈপ্লবিক জ্ঞাপন জানাচ্ছি। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী আমরা সবাই পালন করছি। একটু আগে আপনারা দেখলেন, আপনাদের মাধ্যম দিয়ে রাষ্ট্রীয় পতাকা উত্তোলন হলো। জাতীয় পতাকা শহীদ বাঙালি যুব ছাত্র ফেডারেশনের বহু শহীদের দ্বারা যে পতাকাটি বানানো হয়েছিল সেই পতাকাটি এইমাত্র উত্তোলন হলো এবং শহীদ অর্পণ হলো। অভ্যর্থনা সমিতির প্রতিটি পদক্ষেপের মাধ্যম দিয়ে কার্যক্রমণিকা চলবে। আমার পূর্বের কিছু বক্তা এখানে বলে গেছে যে নেতাজির একটি স্লোগান ছিল, তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব। আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু এই আওয়াজটা যেদিন দিয়েছিলেন সেই সময় অ্যাকচুয়ালি রক্ত শব্দের অর্থ এখানে বুঝিয়েছে তোমরা সকল ব্যক্তিরা যারা ভারতবর্ষে বসবাস করছিলে সেই অখণ্ড ভারতবর্ষকে তিনি আহ্বান করছিলেন যে তোমরা তোমাদের হৃদয় দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাকে স্বাধীনতা দিব। আসলে আমরা একে যেভাবে বর্ণনা করি আসলে সেই বর্ণনার মাঝখান দিয়ে একটু তরিতম্য আছে, তাই তাকে বুঝে কাজ করা আমাদের প্রয়োজনীয়তা আছে। আর বিশেষ কিছু নয়, আজকে সারাদিন ব্যাপী কার্যক্রমণিকা আছে। আমি আমাদের সাংবাদিক বন্ধুদের বা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ, আপনারা দয়া করে নেতাজির এই বাণীগুলি, নেতাজির এই আদর্শকে সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিবেন। এই আদেশ বা এই কথা দিয়ে আমি আজকে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।